হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ওয়েদার জাস্ট ওয়াও, খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। তোমাদের দেখাবো। আমি সকালে উঠে বাসি কাজটা সেরে এখানে চা করতে বসেছি, চা করছি। খাই না, আজকে একটু খেতে ইচ্ছা করলো। সকালবেলা অত চায়ের সঙ্গে আমার কখনোই নেই, হলে হয় না হলে না হয়। তো এখন একটু আমি খেতে ইচ্ছা করলো, তাই খাচ্ছি। বর খাবে লিকার, আমি খাবো দুধ চা। এখানে রোদুর নিয়েও নিয়েছি এখানে। বাইরে বৃষ্টি, সকালে ঘুম থেকে উঠে দিচ্ছি পুরো ঝাপসা, কিছু নেই, মনে হচ্ছে শীতকাল। চলো আমাদের দেখাই ওয়েদারটা কি হচ্ছে। শোনাই, হ্যাঁ তুই এই বৃষ্টির মধ্যে সানগ্লাস পরেছিস কেন? রোদ আছে, সানগ্লাস পরেছিস কেন? এটা কি? আরে তুই কি একটু চা খাবি? এটা কি? ওটা ব্যাগ, ঢোলটারে ব্যাগ বানিয়েছে। আমার গলা তো আর কে? এ তুই কি একটু চা খাবি? কি রে, চা খাবি না তো? খাবি? তাড়াতাড়ি বসে খেল, আমি চা করে দিচ্ছি। আরে লাগবে দাদুর গলায়, করে না। এখানে দুধ গুলে নিচ্ছে, দুধটা ভালো করে। যেহেতু আমি দুধ চা খাবো, দেখো দলা বেঁধে গেল। একটুখানি লেট করলেই এরকম হয়। ব্যাস কেটে গেছে। এই যে চা এখানে চা হচ্ছে। একটুখানি ওই আদা ফেলে দিয়েছি চাটায়। আর এখানে মাছ বের করেছে আমার শাশুড়ি, মানে মা মাছ বের করেছে। কী মাছ এটা? এটা এই মাছ পুরো জমে বরফ হয়ে রয়েছে। তো এগুলো এখন সব গোছানো হবে। তো তার হাতটা ধুয়ে এটা ফুটুক একটু ভালো করে। তো চলো। ভিডিও দিতে আমার এত অ্যালার্জি ধরে কেন কে জানে। আমার মানে ভিডিও করতে ইচ্ছা করে না, কখনো ইচ্ছা করে কখনো ইচ্ছা করে না। যখন আর সত্যি কথা বলতে একঘেয়েমি ডেলি ব্লগ আমিও চাই না তোমাদেরকে দেখাতে। আমি একটুখানি বাইরে ঘুরতে যাবো, মানে কোনো কী বলবো, আমি নতুন কিছু দেখবো কিংবা বাইরের রাস্তাঘাটে বেরোবো, আমার লাইফের কিছু স্পেশাল আমি এগুলোই চাই ক্যামেরার সামনে তুলে ধরতে। ওই রোজ কী দিয়ে ভাত খাচ্ছি, কী করছি ঘরের মধ্যেই, কী কাজ করছি, সেম কাজ। সকালে উঠে এসে বাসন মাজো, কর্মচাও, একটা মানে গৃহবধূর যেটা হয় ন্যাচারালি আমার সেম কাজ, কোনো পার্থক্য নেই। তাই জন্য আমি একটুখানি জিনিসটা মানে অ্যাভয়েডই করতে চাই, কিন্তু হয় না, কিছু করার নেই, দিতে তো হবেই না ভিডিও। ওই টুকটুক করে ছোটো ছোটো করে ভিডিওগুলো করি। তো চল চাটা করে নিয়ে আগে। চা রেডি। সরো, রাস্তা ফাঁকা কর। শ্রমিক হাটে ওঠ, এ না আপ টু 10 থেকে 11 এর উপরে নিয়ে চলে গেছে। ওর আস্তে আস্তে খাটে ওঠ, আস্তে আস্তে ওঠো। ঘরের সাইডে গিয়ে বসো, সাইডে গিয়ে বসো। হ্যাঁ, বসে যাও। তুমি কি দিয়ে খাবা? তুমি কি রুটি দিয়ে খাবে চা? চা বিক্কু দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে, চলো। ওর জন্য বিস্কুট দিই। হাঁচি মারলি কেন? আমি একটা জিনিস দেখছি জানো তো, ব্যাক ক্যামেরাতে করাটাই ভালো, বুঝলা? আসছে ঠিকঠাক করবো। দেখো, এরকম ধরলে আসছে না? ব্যাক ক্যামেরাতে করাটাই বেস্ট। সেলফি ক্যামেরায় না কেমন একটা লাগে, মুখটা ভালো লাগে। সবার বড়রা কি সুন্দর ক্যামেরা ধরে দেয়, আমার কোনো উৎসাহই নেই। কি সুন্দর খাইতে বসে গেছে। খাবে? তোমরা তো খেতে পারো না। হ্যাঁ, এইসব কি কথা? হ্যাঁ, ওসবের মতো কথাবার্তা। তোমরা পারো না, আমিও খেতে পারি। হ্যাঁ মা, ছোট লোক এক নম্বরে, বহুত বুদ্ধি নেই। আমাদের বাড়িতে প্রচুর অকেশন আসছে। চা ওই যে ইসের উপর দেখো, বাটি দিয়ে ঢাকা রয়েছে, আর ওইখানে ইয়ে রুটি রয়েছে, নিয়ে নাও। আমার মেয়ের জন্মদিন আসছে, আমার দাদা শ্বশুরের বার্ষিক আসছে, প্রচুর কাজ আসছে। আর এমনি এই বৃষ্টিরই ওয়েদার, কী করে যে হবে কে জানে সব।
বাইরে তো বৃষ্টি হতেই আছে প্রচুর কাছে ছিল হচ্ছে স্নান টান করে এলাম। এবার ভাত খাবো, ওখানে বসুন পাখার তলায়। তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে? এটা কি মানে নিম্নচাপের বৃষ্টি যত সম্ভব? তোমাদের ওখানে এতটা বৃষ্টি হচ্ছে দেখি ওকে জানিয়ে তো কোথায় এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন ফোটা করে। সকালের দিকে তো প্রচুর হয়েছে। বাইরের ওয়েদারটা দেখলে মনে হয় কি যে বিকেলবেলা, বাট এখন 2টো বাজে। প্রচুর বৃষ্টি, সারা রাস্তা কাদা। যেহেতু আমার বাইরে জল আনতে যেতাম, গেলে জুতো পুরো কাদা হয়ে যায়, পুরো কাদা। দিচ্ছি রে অবস্থা, কি পরিমাণে চুল উঠছে জানো? আগে এরকম চুল কোথায় চলে গেছে, একদম পাতলা হয়ে গেছে চুল, পাতলা। এরকম চুল কোনোদিনও উঠেনি আমার। এখন মানে এরকম টানবো তো ফট করে মনে হয় গোড়া থেকেই উঠে চলে আসে, ভাঙে না, গোড়া থেকে মনে উঠে চলে আসে। দুবার টাক হয়ে যাবে। তোমরা সাগরিকাকে টাক অবস্থা দেখো, সাগরিকাকে কি দুনিয়ার, সাগরিকার টাক হয়ে যাবে। চলো ভাত খাই। খাচ্ছিস সৌমি? আকলিম দে, আমাকে দে। আমি কখন খেলাম? আমি তো তোকে প্যাকেটটা খুলে দিলাম। টেস্টি। তুমি কি হয়েছে? ভালো একা শোকেস থেকে 2 টাকা বের করে দোকানে গেছে আইসক্রিম খাবে। লাস্টে আবার আমি 8 টাকা নিয়ে গিয়ে 10 টাকার একটা কোন কিনে। এখনকার দিনের বাচ্চাদের কোনো যেটা বলবে সেটাই। ও মুখ করে শুধু বলেছে মা আমি আইসক্রিম খাবো। বললাম দাঁড়া, আমি ঘরে কাজটা করে নিই, জলটা ভরে নিই, তারপর তোকে কিনে দেবো। কষায়নি। এখান থেকে আমার এখানে টুল রয়েছে, একটা ছোটো টুল রয়েছে, ওটা নিয়ে ওটার উপর দাঁড়িয়ে চোখের থেকে টাকা রাখছে। ভাবা যায়, মারবো ধরে। দেখো চুলগুলো কার্লি হয়ে গেছে, কার্লি মেশিন ছাড়াই মানে চুল কার্লি হয়ে গেছে। কি ব্যাঙের চুল, ভালো লাগে না আমার এই চুল। সারাটা দুপুরে কিছু খাইনি, ভাত খাইনি আছে দুপুরে, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমিও খেয়ে দিয়ে বাসনটা মেজে একটু শুয়েছিলাম। উঠলাম 5টা বাজে, গিয়ে দেখলাম, উঠে জলটা ভরলাম, ভরে ওই আইসক্রিমে সবই বসলাম। তো এখন একটুখানি ফোন দেখবো, নাহলে ওকে একটুখানি একটা ডিম সিদ্ধ আছে, ওই ডিম সিদ্ধটা ওকে খাওয়াবো। তারপর বিকেলবেলা আবার একটু করে দেবো, একটু ম্যাগি করে দেবো, ম্যাগিটা খেয়ে নেবে। চলো থাক। এখন আমি ম্যাগি করতে চলে এসেছি। দেখো একটা 14 টাকার ম্যাগির প্যাকেট, মানে আগে 7 টাকার ম্যাগিগুলো কত 5 টাকায় পাওয়া যেত, আর এখন 7 টাকা, আর তার থেকে বড় সাইজেরটা 14 টাকা। ভাবা যায়। তো ম্যাগিটা যেহেতু অনেকটাই হয়ে যাবে, তাই ভাবলাম কি মনার জন্য একটুখানি রেখে আমি বাদ বাকি একটুখানি খেয়ে নেবো, তাহলে আমারও বিকেলে টিফিনটা হয়ে যাবে। দিবি তো? কি রে? হ্যাঁ তাড়াতাড়ি ফার্স্ট। হ্যাঁ ভেরি গুড। কতদিন পর খাচ্ছিস সোনাই? হ্যাঁ এসো নাই, কতদিন পর খাচ্ছিস ম্যাগি? অনেকদিন। টাকা বাবু। তো এখন 11টা বাজে, দেখতে পাচ্ছ অন্ধকার না? ভিতর থেকে ঢুকেছিলাম, ঘুমাচ্ছিলাম না, কাজ রুটি করলাম, ঘরের মোটামুটি সব কাজই হলো। আর আজকে একটু জায়গা এদিকে দেখাচ্ছি, দাঁড়াও। তো পুরো সব কাজ বাজগুলো সেরে আমি একটু হয়ে গেছিল না, বদমাশি গেছি। এখন বাথরুমে গেছে ফ্রেশ হতে। এইখানে বদমাইশটা আমার মেয়ে তো বদমাইশি করে। এই দেখো এগুলো, এটা এই জায়গাটাতে ছিল, এই জায়গাটাতে ছিল, আর এইটা ছিল ওই জায়গাটাতে। এই দুটো এক্সচেঞ্জ করেছি। আর আমার আলমারির কভারটাকে খুলে দিয়েছি, এটাকে ধোয়ার জন্য রেখেছি। তো এই হচ্ছে এক্সচেঞ্জ। এই দেখো এটা হচ্ছে এক্সচেঞ্জ। আমরা রাতের ডিনার করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। টাটা।